সাহাবি যেই হোক না কেন, আমরা কিন্তু কথা বলছি না যে সাহাবারা মাসুম, কিন্তু এটা সত্য যে সাহাবারা এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম সম্প্রদায়, সবচেয়ে আল্লাহ ভীরু সম্প্রদায়। তাদের সামান্যতম অবদান আমাদের জীবনের সকল অবদানকে ছাপিয়ে যায়। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাথীদেরকে গালি দিও না। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে আল্লাহর রাস্তায়, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে আমার সাহাবীরা ইসলামের জন্য, দিনের জন্য যদি এতটুকু খরচ করেছে, কিংবা এক হাতে যতটুকু আসে এতটুকু খরচ করেছে, তো তোমরা উহুদ পাহাড় স্বর্ণ খরচ করলেও এর বরাবর হতে পারে না। তাহলে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কিভাবে গালমন্দ করতে পারি, কিভাবে তাদের সম্পর্কে মন্দ ধারণা রাখতে পারি? আরে মন্দ ধারণা তো তো খারাপ মন্দ যে সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা যারা ছিলেন তারা ছিল কাফের, নাউজুবিল্লাহ, তারা ছিল মুনাফিক, তারা ছিল ওসিয়ত গোপনকারী, তারা লানত ও অভিশাপের যোগ্য, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর, ওমর, উসমান, যে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার বন্ধু, যে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী, যে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইমাম বানিয়েছিলেন নিজের জীবদ্দশাতে, যে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, যার মেয়ে আয়েশাকে তিনি বিবাহ করেছিলেন, সেই উমর, যে উমরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ ইসলামকে শক্তি দান করো। এই উমরের মাধ্যমে আরেকজনের মাধ্যমে আল্লাহ একজনের দোয়া কবুল করেছিলেন। যে উমরের মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, সেই উসমান যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম মেয়ে দিলেন, সেই মেয়ে মারা গেল, অতঃপর তিনি আবার দ্বিতীয় মেয়ে তাকে দিলেন। তিনি দুই মেয়ের তিনি জামাই, সেজন্য তাকে বলা হতো জিন নুরাইন, দুই নূর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই। এরকম লোকগুলাকে জাহান্নামী বলা হবে। আর আমাদের গায়ে কিছু লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে নাউজুবিল্লাহ বেবিচারিণী বলা হবে, অপবাদ দেওয়া হবে। আমাদের মা, মুমিনদের মাকে আর আমাদেরকে খারাপ লাগবে না, আমরা তাও সহ্য করব। আমরা এরকম সম্প্রদায়ের সঙ্গ দিব। ভাই, আপনি সাথ দিলে দেন কোনো অন্য বিষয়ে, কিন্তু এই দিনের বিষয়ে শিয়াদের সাথ আপনি দিতে পারেন না, রাফেজিদের সঙ্গ আপনি দিতে পারেন না, কারণ এদের বিষয়টা এরকম। বিশ্বের ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন, তাহলে তারা কখনোই আহলুস সুন্নাহর কোনো লাভ করেনি, বরং আহলুস সুন্নাহকে পিছন থেকে ছুরি মারার, আঘাত করার কাজ করেছে। যতখানি হয়েছে ক্ষতি করার চেষ্টা করেছে। বিশ্বের আহলুস সুন্নাহর দেশগুলোর সাথে তাদের সম্পর্ক নাই, তাদের সম্পর্ক আছে তো যেগুলা মুসলিমই নয়, এরকম দেশের সাথে, যাদের সঙ্গে বন্ধুত্ব বেশি গাঢ় ছিল, ওদের সঙ্গে সমস্যাটা বেশি শুরু হয়েছে। তবে আমরা অনেকেই পিছনের ইতিহাস হয়তো জানি না, এবং বর্তমানেও যা কিছু ঘটে সেটা একমাত্র ওই মিডিয়া এবং মিডিয়ার স্ক্রিনে যা কিছু আসে সেটা দেখে আমরা কিছু বিবেচনা করি, কিন্তু আসল রহস্য আমরা হয়তো এখনও বুঝি না ও জানি না। সেগুলো একটু জানেন, আলেম ওলামার একটু সংস্পর্শে রাখেন। আপনারা টেলিভিশন আর এই মোবাইল আর এই যা কিছু বর্তমান যুগের আছে সেগুলো তো সবার কাছেই আছে ভাই, কিন্তু সব সময় সামনে একটা জিনিস ঘটে, পিছনের রহস্যটা আর কিছু থাকে। এটা কিন্তু আমরা সাধারণ মানুষেরা বুঝি না, এটা ওরকম মানুষেরাই বুঝে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, বুঝতে হবে, এবং সাহাবাদের ব্যাপারে কখনো মন্দ ধারণা, মন্দ কথা, কটূক্তি এগুলা কখনো অন্তরে আনা যাবে না। এগুলো মুনাফিকের আলামত, এবং যারা এরকম করছে সে সকল বিদআতীদের সাথ এবং সঙ্গ আমরা দিতে পারি না। কারণ আমাদের ঈমান এবং আমাদের কোরআন ও হাদিসের এই বক্তব্যগুলি এমন ব্যক্তির সাথে সঙ্গ দেওয়ার নয় যারা আমাদের ইসলামের শিরোমণি, স্বর্ণযুগের স্বর্ণ ব্যক্তিত্বদের সম্পর্কে যাদের কুমন্তব্য আছে, তাদের সাথ দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের থেকে আল্লাহ সন্তুষ্ট এবং
তাদের থেকে আল্লাহ সন্তুষ্ট এবং ওরাও আল্লাহ হতে সন্তুষ্ট, রাজি, তাহলে আমাদেরকেও রাজি থাকতে হবে। এটাই হচ্ছে কথার সারাংশ। শেষ কথা হলো এই যে সাহাবাদেরকে গালমন্দ করা বা তাদের সম্পর্কে কটূক্তি করা, তাদের ব্যাপারে আঙ্গুল তোলার পূর্বে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে। আর বিশেষ এক সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই কাজ শুরু হয়, আর বাকি তখন সকল সাহাবীদের উপর চলে যায়। আর সাহাবীদেরকে মন্দ বললে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই আঘাত আনে, অন্য কারো কিছু আনে না, যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরাই খারাপ ছিল, মন্দ ছিল। আর ওই সকল সাহাবীদের মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে, তাহলে ভালো মানুষের মাধ্যমে ইসলাম আমাদের কাছে আসলো না, এটাই প্রমাণ হয়। এটা শত্রুরা চায়, এটাই কিন্তু ইসলাম শত্রুরা বলতে চায়। এটা যদি আমাদের মাধ্যমে বলিয়ে দেয় তাহলে তো সোনায় সোহাগা তাদের জন্য। এই জন্য এই বিষয়গুলি খুব জটিল এবং ক্রিটিক্যাল, বুঝার উচিত আমাদের সকল ভাইদেরকে, মুসলিমদেরকে, যুবক ভাইদেরকে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।